আমি আসলে কবুতরের রিং না দেখলে এখন কবুতর চিনতে পারি না, কারণ হচ্ছে আপনার কবুতরের এত ভ্যারাইটি করে ফেলছি, এত পেয়ারিং করছি, কোন কবুতরের সাথে কোন কবুতর জোড়া দিছি ভাই আমি নিজেও বলতে পারি না। তার মানে কি আনন্দ, একজন আরেকজনকে পারে কি যে আনন্দ পায়। এটাও তো পুরান জাতের কবুতর, পুরান জাতের কবুতর কিন্তু ভাই নাছর বান্ধা হয়, খুব সহজে এরা হার মানবে না। আর এই কবুতর গুলো তো বয়স বেশি না, বাচ্চা কবুতর, তো নার্ভাস হয়ে যায়। আমার কাছে মনে হয় কোথাও বসে গেছিল অথবা মনে করেন দূরে কোথাও চলে গেছিল, 3 দিন পরে আজকে ফেরত আসলো। পশম গুলা কেমন বেকা বেকা একটু, যে এই কবুতর গুলা অসুস্থ হয়েছিল এখন সুস্থ হয়েছে, ওই জায়গা থেকে কবুতর না নেওয়াই ভালো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি এর আগেও কিছুদিন আগে একটা ভিডিওতে বলতেছিলাম যে আমাদের এখানে বাজ পাখি অনেক বেশি, আর এখন বাজ পাখি আসলে আরো বেড়ে গেছে, বুঝছেন। আমি একটা কবুতর দেখাই, এই কবুতরটা 3 দিন আগে আমরা ছাড়ছিলাম, হ্যাঁ 3 দিন আগে বাইরে ছাড়া হয়েছিল, 3 দিন পরে আজকে বাসায় ফেরত আসলো। তো কারণ হচ্ছে যে এই কবুতরটাকে বাজ পাখি ধরার চেষ্টা করছিল, এই যে এখান থেকে কিছু পশমও নিয়ে গেছে, ঠিক আছে, বাজ পাখি ধরার চেষ্টা করছিল। তো এই কবুতরটা বাজ পাখি দেখা আমার কাছে মনে হয় অনেক বেশি দূরে চলে গেছিল, ঠিক আছে, বা হয়তো বা কোথাও বসে গেছিল। আর বাজ পাখি যখন কবুতর বাজ পাখি দেখে, কবুতর কিন্তু অনেক নার্ভাস হয়ে যায়। আর এই কবুতর গুলো তো বয়স বেশি না, বাচ্চা কবুতর, তো নার্ভাস হয়ে যায়। আমার কাছে মনে হয় কোথাও বসে গেছিল অথবা মনে করেন দূরে কোথাও চলে গেছিল, 3 দিন পরে আজকে ফেরত আসলো। শরীরে তেমন কিছু হয় নাই, শরীরে তেমন কিছু। আর এই কবুতরটা বাজ পাখি পাইছে কেন দেখছেন? এই কবুতরটার পাখা এখনো ক্ষয় হয়ে আছে, পাখা এখনো ঠিক হয় না, আর এখনো তো আসলে মোল্টিং হয় না। আমার বেশ কিছু কবুতর আবার মোল্টিং করে ফেলছে, বেশ কিছু কবুতরের মোল্টিং এখনো শেষ হয় নাই। তো মূলত পাখা ক্ষয় হওয়ার কারণে আসলে এই কবুতরটাকে বাজ পাখি পাইছে। কবুতরটা কিন্তু অনেক সুন্দর, চোখটা দেখেন কবুতরটা, মাশাআল্লাহ। এইটা আমার রিং দেখে বলতে হবে এটা আমার জুলফিকার কবুতরই। আমি আসলে কবুতরের রিং না দেখলে এখন কবুতর চিনতে পারি না, কারণ হচ্ছে আপনার কবুতরের এত ভ্যারাইটি করে ফেলছি, এত পেয়ারিং করছি, কোন কবুতরের সাথে কোন কবুতর জোড়া দিছি ভাই আমি নিজেও বলতে পারি না। ওদেরকে নরের ধাপড়িতে ছেড়ে দিলাম আজকে। তো আমি মনে করেন আপনার মাদির ধাপড়ির কবুতর ছাড়ছি। তো এই কবুতরটা নর, যেহেতু নরের ধাপড়িতে এনে আমি ছেড়ে দিলাম বাইরে। এই দোবাজ কবুতরটা প্রথমে যখন আসলে আপনার রাজশাহী থেকে নিয়ে আসা একটা দোবাজ কবুতর এটা, তো এই কবুতরটা প্রথমে যখন ছাড়লাম বাসায় তখন ও একেবারে উঠতেছিল না, হ্যাঁ, কিন্তু এখন আস্তে আস্তে সেট হওয়ার পরে ওর এই একটা পাখাতে পাখা কম ছিল, ঠিক আছে, এই যে এই পাখাটা কিন্তু এখনো দুর্বল আছে, আপনারা দেখতেছেন যে এই পাখাটা এখনো দুর্বল আছে। তো ওর পাখা সেট হওয়ার পর থেকে এখন দেখতেছি মাশাআল্লাহ ও মোটামুটি হালকা হালকা উড়া শুরু করছে। আর এটা রাজশাহীর পুরনো জাতের আসলে গররা কবুতর, ওনারা বলে হচ্ছে দোবাজ কবুতর। ওনাদের আরো এই কবুতরের এমন তার মানে অনেকগুলা নাম আছে, যে নামগুলো আমি বললাম না। তো আমার কাছে মনে হয় এই কবুতরটা লাগে আমি পাল্লা দিতে পারবো না, কারণ এই কবুতরটার বয়স অনেক বেশি। আর বেশি বুড়া কবুতর ভাই পাল্লা দেয়া, আসলে রাজশাহীর বুড়া কবুতর গুলা আপনার অনেক বয়স হয়ে গেলে পাল্লা দিলে খুব একটা ভালো ফলাফল আসলে পাওয়া যায় না। কিন্তু একটা জিনিস দেখাই, এই কবুতরটার চোখটা খেয়াল করেন, এটা একটা রাজশাহীর গররা কবুতর। আমি এবার আরেকটা কবুতর দেখাইতেছি। আচ্ছা, আমার হাতে এখন যে কবুতরটা আছে এটা ঢাকার একটা গররা মাদি কবুতর, হ্যাঁ। এই কবুতরটার চোখ দেখেন, দেখছেন, দুইটা কবুতরের চোখ যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন আপনার কাছে একই রকম মনে হবে, কিন্তু যখন মনোযোগ দিয়ে দেখবেন তখন দেখবেন দুইটা কবুতরের চোখ দুই রকম। খেয়াল করছেন? তার মানে দেখতে এক হইলেও আসলে জিনিস এক না। এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর, এটা আমি রাখছি। আমার যদি মনে করেন এই গররা কবুতর গুলো আমি বাচ্চা করি, আমি হয়তো এই কবুতরটা দিয়ে বাচ্চা করবো ইনশাল্লাহ। আর এখন আমার হাতে আছে হচ্ছে কি আপনার আমার বাসার বাচ্চা গররা কবুতর। এগুলো হচ্ছে আমার বাসার কবুতর, আপনার বাসারই বাচ্চা কবুতর। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এই কবুতর গুলা কিন্তু বাজিন্দার, অনেক বেশি ডিগবাজি দেয় ভাই। এই গররা কবুতরের ডিগবাজি দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ঠোঁটটা কত ছোট দেখছেন কবুতরটা, মাশাআল্লাহ, একদম পিচ্চি ঠোঁট। এটা হচ্ছে নর কবুতরটা। মাদি কবুতরটা দেখাই, আমার যেই পেয়ারটার এটা বাচ্চা ওইটার মাদি কিন্তু 2 চোখা ছিল, যে কারণে এই কবুতরটাও 2 চোখা হয়েছে। দেখছেন, এই একটা কবুতরের এক চোখের কালার হচ্ছে সাদা, আরেক চোখের কালার কালো। দেখছেন, গররা কবুতরের ক্ষেত্রে এরকম জিনিস আসলে দেখাই যায়। আর একটা কথা হচ্ছে কি যে আপনার আমার নর কবুতরটা ঠোঁট কিন্তু অনেক ছোট ছিল, যে কারণে আপনারা নর বাচ্চাটা দেখলে নর ঠোঁট ছোট, মাদিটার ঠোঁট একটু বড় ছিল, মাদি বাচ্চাটার আবার ঠোঁট বড়। আমার এই কবুতরটা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ওর এই জিনিসটা, বুঝছেন, এই যে দেখেন এই যে পাখার একটা পুরা সাদা, একদম ফুল সাদা, দেখছেন। আচ্ছা, আরেকটা পাখা এমন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আরেকটা, কোথাও থেকে কবুতর কিনতে গেলে, আপনারা কোথাও কবুতর কিনতে গেছেন, কবুতর দেখলে বুঝতে পারবেন যে এই কবুতর গুলা কিছুদিন আগে ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছিল, বা এই বাসায় কিছুদিন আগে অনেক কবুতর অসুস্থ হয়ে মারা গেছে। কিভাবে বুঝবেন? আপনারা একটু এই কবুতরের বাচ্চাটা ফলো করেন।
আপনারা কি খেয়াল করছেন যে এই কবুতরের পশমগুলা কেমন বেঁকা হয়েছে? দেখছেন পশমগুলা কেমন বেঁকা বেঁকা একটু। এই যে দেখেন পশমগুলা মনে হইতেছে জানো কি, যে আপনার কাপড় যেমন ভাঁজ নষ্ট হয়ে গেলে যেমন হয়, কবুতরের পাখাতেও কিন্তু ভাঁজ নষ্ট হয়ে গেছে এরকম মনে হইতেছে। আচ্ছা, এটা কেন মনে হইতেছে আমি বলি। আমার কিন্তু আপনারা জানেন আমার পাশে সবগুলা কবুতরের চোখ উঠছিল। তো এই চোখ উঠার কারণে যখন চোখ উঠা ভালো হইতেছিল না, আমি বাধ্য হয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিছি। তো ওই যে অ্যান্টিবায়োটিক দিছি আর ওদের শরীর যে দুর্বল হয়েছিল, এই দুর্বলতার প্রভাব কিন্তু ওর শরীরে থেকেই গেছে। ঠিক আছে, যখন কোনো বাসার কবুতর সুস্থ হয়ে যাবে তারপরেও দেখবেন এরকম দুর্বলতার প্রভাব আছে, তখন বুঝতে হবে যে এই কবুতরগুলা অসুস্থ হয়েছিল, এখন সুস্থ হয়েছে। ওই জায়গা থেকে কবুতর না নেওয়াই ভালো। এই দিকে দেখেন এদের তার মানে কাজ নাই কাম নাই, একটা আরেকটার উপরে উঠে বৈশা থাকবে। আমাদের এই দুইটা নর কবুতর জোড়া নিছে, এখানে নিচে যেটা আছে এটাও কিন্তু নর কবুতর, আর উপরে যে গেন্দা কবুতরটা আছে এইটাও নর কবুতর। দুইটা নর কবুতর জোড়া নিয়ে একটা আরেকটার উপরে উঠা বৈশা রয়েছে। দেখছেন অবস্থা? তার মানে কি আনন্দ, একজন আরেকজনকে পারায়া কি যে আনন্দ পায়। তো যাই হোক, এখন আমরা একটু অন্যদিকে যাই। আমি আমার এই নতুন কালেকশন করা যে মাদি কবুতরটা আছে, গেন্দা মাদি কবুতরটা আছে, এটার একটা পেয়ারিং চিন্তা করছি। আপনারা এই কবুতরটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, চোখটা কত সুন্দর কবুতরটা দেখছেন, মাশাল্লাহ খুবই সুন্দর চোখের একটা কবুতর। এটা লাল চোখের কবুতর এবং ছোট্ট মোট্ট একটা কবুতর, খুব সুন্দর একটা সুইট একটা কবুতর। তো এই কবুতরের একটা পেয়ারিং চিন্তা করছি, পেয়ারিংটা আপনাদেরকে দেখাই আসেন। ইনশাল্লাহ এই কবুতরটার সাথে আমি এই কবুতরটা জোড়া দিব। হ্যাঁ, তো ওই কবুতরটা সাইজ একটু ছোট, খুব একটা ডাউন শেপ না, আর এই কবুতরটা ডাউন শেপের বিশাল বড় খয়রা গলা কবুতর। আমার আসলে মূল ইচ্ছা হচ্ছে ওই কবুতরটার আবার চোখটা এই কবুতরটা থেকে অনেক মজবুত। তা আমার ইচ্ছা হচ্ছে যে আপনার ওই কবুতরটার চোখের যে আভাটা আছে, ঠিক আছে, যে সুন্দর একটা লাল ভাবটা আছে, এই জিনিসটা এই কবুতরটার মধ্যে আসবে। আর এই কবুতরটার সাইজটা ওই কবুতরটার মধ্যে যাবে। আসলে মিডিলে একটা কিছু হবে, দুইটা কবুতরের জাতি আসলে থাকবে। আমার বিশ্বাস আসলে এই কবুতরটা অনেক বেশি ফ্লাইং কবুতর, প্লাস রেসেও ভালো, আর ওই কবুতরটার হোমিং অনেক বেশি। তো দুইটা মিলিয়ে আমার বিশ্বাস খুব ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। আর দর্শকবৃন্দ, আমাদের পাখি নটটার যন্ত্রণায় আমি আসলে টিকতে পারতেছি না। ও নিচে কোনো কবুতর আসলেই সেই কবুতরের পিছে লাইগা থাকবে। আর এটার সাইজ তো মনে করেন হাতির মতো, ওর হাতির মতো সাইজ হওয়ার কারণে ও কিন্তু সব কবুতরে ধরে ধরে সেই ডলা দেয়। আর অন্য অন্য কবুতরগুলো ওর সাইজের কারণে ওর সাথে পারে না। আর মাশাল্লাহ এই কবুতরের শরীরে শক্তি আছে ভাই, বলতে হবে। তার মানে এত শক্তি। আর এইদিকে দেখেন এই পাখি কবুতরটা আমাদের এই সিলভার কবুতরটার মাইরা তক্তা বানায় ফেলছে। দেখছেন, এটা একটু ধইরা দেখি তো এটার কি অবস্থা। আরে বেচারা রে, ফ্রিটায় পুটায় তক্তা বানায় ফেলছে। দেখছেন অবস্থা, সিলভার নটটার মাইরা মুইরা চোখ টোক ফুলে কি করছে। তার মানে এইটারে পাইলেই মারবে। এটার বয়স একটু বেশি, এই চোখে তো পানি এনে ফেলছে মাইরা। এই কবুতরটার বয়স একটু বেশি, ঠিক আছে, আর বয়স বেশি। আর ওই পাখি নটটা তো একদম ইয়ং কবুতর, একদম জোয়ান কবুতর হওয়ার কারণে ধইরা ধইরা খালি এই কবুতরটারে মারে। আর এটাও তো পুরান জাতের কবুতর। পুরান জাতের কবুতর কিন্তু ভাই নাছর বান্ধা হয়, খুব সহজে এরা হার মানবে না। তো এই কবুতরটা আমার কাছে মনে হয় আমার খুব শিগগিরই এখান থেকে সরায় ফেলতে হবে, কারণ অন্য কবুতরের সাথেও খুব বেশি অ্যাডজাস্ট আসলে করতে পারতেছে না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।